আমি যাই ব্যবহার করি, কিন্তু মেয়েটি তো আমার বউ, তাকে এত কথা বলা আমার মনে হয় উচিত হয়নি। সে কাজলকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে উঠে যায়। একটু পর পানি আর জলপট্টি এনে কাজলের পাশে বসে রাজ পাশে বসে জলপট্টি দিয়ে কাজলের কপালে ধরে, কাপড় দিয়ে হাত আর মুখ পানি দিয়ে মুছে দেয়। কাজলের দিকে হা হয়ে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে কাজলের মুখটি হাত দিয়ে ধরে বুলিয়ে দিতে লাগলো। সে আস্তে আস্তে কাজলের মুখের দিকে তার মুখটি নিয়ে যেতেই কাজলের চোখ খুলে বড় বড় চোখে তার দিকে তাকিয়ে আছে। আমতা আমতা করে বললো, আপনি আমার উপরে কি করছেন, কি করতে চাচ্ছেন? অবশ্যই আপনি যা মন চায় তাই করতে পারেন, কারণ আপনি আমার স্বামী। রাজ কথা শুনে কাছতে কাছতে বলল, আপনার জ্বর বেশি, কাপড় পাল্টে। আপনার জ্বর বেশি, কাপড় পাল্টে না। আমি চাইলে পারতাম কাপড় চেঞ্জ করে দিতে, কিন্তু আপনার চাইলে পারতাম কাপড় চেঞ্জ করে দিতে, কিন্তু আপনি পারছেন না। কাজল উঠে বসে বলল, সমস্যা নেই, তাতে কি? সমস্যা নেই, তাতে কি? আপনার সম্পূর্ণ অধিকার আছে। কাজল উঠে বসে বলল, সমস্যা নেই, তাতে কি? আপনার সম্পূর্ণ অধিকার আছে। আচ্ছা, আমার উপর কি রেগে আছেন, নাকি অসুস্থ বলে দাঁড়ায় দেখাচ্ছেন? আসলে আমিও চাই আপনার মতের বিরুদ্ধে বিয়ে করতে, কিন্তু আমার বাবার বিরুদ্ধে না, করতে পারি। বান্ধবীকে বাঁচাতে তার ভালোবাসাকে বাঁচাতে নিজের কি হবে তা না ভেবে এই কাজটি করলাম। এখন আপনি যা বলবেন তা আমি মাথা রেখে দেবো। রাজ কি বলবে ভাবতে পারছে না। সে বলল, আপনি ক্লান্ত।